আজ 5 আগস্ট ছাত্র জনতার রক্তরঞ্জিত এক মহাবিজয়ের দিন। পদত্যাগ করে দেশ ছাড়েন জনতার প্রবল শক্তির কাছে পরাস্ত শেখ হাসিনা। জুলাই ঘোষণা প্রকাশ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। আর কথামালা নয়, সরকারকে প্রতিশ্রুতি পূরণের আহ্বান তারেক রহমানের। কোনোভাবেই ফ্যাসিবাদ ফিরতে দেওয়া হবে না, নেতাদের হুঁশিয়ারি। শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হয়েছে, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। জুলাই বিপ্লবের স্মৃতি রক্ষা করা হবে, তথ্য উপদেষ্টার ঘোষণা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। 5 আগস্ট 2024। কেউ বলেন গণ অভ্যুত্থান, কারো কাছে লাল বিপ্লব, কারো কাছে বাংলা বসন্ত। গত বছরের এই দিনে গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছিলেন স্বৈরশাসক শেখ হাসিনা। জনরোষ থেকে বাঁচতে পালিয়ে গেছেন প্রভাবশালী সব মন্ত্রী, সংসদ সদস্য, ছাত্র জনতার রক্তে হাত রাঙানো পুলিশ বাহিনীর সদস্যরা। এই দিনে কারফিউ ভেঙে রাজপথে নেমে আসে জনস্রোত। ভোটারবিহীন নির্বাচনে ক্ষমতায় চেপে বসা আর বিরোধী মতের মানুষ নিধনের সকল কূটচালের পরিসমাপ্তি ঘটে হাজারো ছাত্র জনতার রক্তস্নাত বিজয়ে। প্রধানমন্ত্রীর বাসভবন, গণভবন আর প্রধানমন্ত্রীর কার্যালয় সত্যিকারেই হয়ে যায় জনতার। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। পৃথিবীর নানা দেশে স্বৈরাচার পতনের ইতিহাস নতুন নয়, কিন্তু সরকারের পতনের পর সরকার প্রধান সহ একসাথে 300 সংসদ সদস্য পালিয়ে যাওয়ার ঘটনা শুধু বাংলাদেশ নয়, তাবৎ দুনিয়ায় বিরল। শুধু রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিরাই নন, যারাই গত 16 বছর শেখ হাসিনাকে স্বৈরাচার হয়ে উঠতে সাহায্য করেছেন এমন ব্যক্তি, মসজিদের ইমাম থেকে শুরু করে মন্দিরের পুরোহিত, আন্দোলনের মুখে পালিয়ে গেছেন সবাই। আর এমনই বিরল ঘটনার সাক্ষী হয় বিশ্ববাসী। 24-এর 5 আগস্ট সকাল থেকেই সমগ্র ঢাকায় শুনশান নীরবতা। তখনও কেউ জানে না পূর্ব ঘোষিত মার্চ টু ঢাকা কর্মসূচিতে আসলে কি ঘটতে যাচ্ছে। সারা দেশে তখন চলছে কারফিউ। টানা কয়েকদিনের আন্দোলনে সড়কে পড়ে আছে ধ্বংসযজ্ঞের নানা চিহ্ন। দুপুরে ঢাকা অভিমুখে ধেয়ে আসা জনস্রোতের খবর সর্বপ্রথম সরাসরি প্রচারিত হয় বাংলা ভিশনে, যে খবরে চারদিক থেকে নেমে আসে মানুষ। জনসমুদ্র ছুটে যাচ্ছে গণভবনের দিকে। আপনাকে একটু দেখাতে চাই, চোখ যতদূর যায় শুধু মানুষ আর মানুষ। আমরা বনানীর থেকে ঠিক এই মিছিলের পেছন যে কোথায় সেটি আসলে কারো পক্ষেই বলা সম্ভব নয়, কারণ আমরা কারো কাছে শুনেছি এই মিছিল টঙ্গী পর্যন্ত, কারো কাছে শুনেছি এটি তার চেয়েও বেশি। এই মিছিলটি কিন্তু অগ্রভাগ আরো আধা ঘন্টা আগে বনানী অতিক্রম করেছে, কিন্তু আধা ঘন্টা পার হলেও এখন পর্যন্ত কিন্তু এই মিছিলের পেছন সেটি আমরা দেখতে পাচ্ছি না। একদিকে চলছে কারফিউ, অন্যদিকে মারমুখী অবস্থানে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী। যাত্রাবাড়ি, চানখাতপুল, কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর, শাহবাগ, আমিনবাজার ও মোহাম্মদপুরে তখনও চলে পুলিশের নির্মম গুলিবর্ষণ। পুলিশের ল্যাথল উইপন এর সামনে বুক চিতিয়ে সেদিনও জীবন দিয়েছে অগণিত মানুষ। কে জানতো এই দিনই দেশ ছেড়ে পালাবেন শেখ হাসিনা? অথচ গণভবনে বসে তখনও ছাত্র জনতার উপর গণহত্যা চালানোর নীল নকশা আঁকতে থাকেন রক্তপিপাসু লেডি অব মাফিয়া। তার সেই নীল নকশা ভেস্তে যায় সেনাবাহিনী গুলি চালাতে অপারগতা প্রকাশের মধ্য দিয়ে। উল্টো হাসিনাকে পালাতে 45 মিনিট সময় বেঁধে দেয় সামরিক বাহিনী। এরপর সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে এয়ারপোর্টে গিয়ে বিমান বাহিনীর একটি কার্গো বিমানে ভারতে পালিয়ে যায় ফ্যাসিস্ট শেখ হাসিনা। হাসিনার এমন পালিয়ে যাওয়ার তথ্য তখনও জানে না পুলিশ, তাই পালানোর পরেও ছাত্র জনতার সাথে যুদ্ধ চালিয়ে যায় তারা। এর মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণা দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। 1:30টার দিকে রাস্তা ছেড়ে দেয় পুলিশ ও সেনাবাহিনী। বেলা 2টার দিকে হাসিনা পালিয়ে যাবার খবরে রাজপথে নামে জনতার ঢেউ, যে ঢেউ চূর্ণ বিচূর্ণ করে দেয় স্বৈরাচারের মস্তককে। ঢাকা সহ সারা দেশের মানুষ রাস্তায় নেমে ভাসতে থাকে আনন্দ জোয়ারে। রাষ্ট্রের উপর 16 বছর চেপে বসা জগদ্দল পাথর সরে যাওয়ায় খোলা আকাশের নিচে সৃষ্টিকর্তার কাছে সিজদায় লুটিয়ে পড়ে মানুষ। বিকেল 4টায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার পদত্যাগ ও ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ঘোষণা দেন। প্রিয় দেশবাসী, দেশে একটা ক্রান্তিকাল চলছে। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম। আমরা একটা সুন্দর আলোচনা করেছি। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব,
যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। এভাবেই স্বৈর শাসনের শৃঙ্খল থেকে মুক্ত হয় বাংলাদেশ। বুক ভরে স্বস্তির নিঃশ্বাস নিতে থাকে মানুষ। মাত্র 2.5 সপ্তাহে ছাত্র জনতার রক্তকারি দিয়ে ঢাকা এবং সারা দেশের রাজপথে লেখা হয় এক বিরল ইতিহাস। মুহিবুল্লাহ মুহিম, বাংলা ভিশন, ঢাকা। বহুল প্রত্যাশিত জুলাই ঘোষণা মঙ্গলবার বিকেল 5টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে জানানো হয়েছে, জুলাই ঘোষণার অনুষ্ঠান শুরু হবে সকাল 11টায়। দিনভর নানা আনুষ্ঠানিকতা শেষে বিকেল 5টায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। অনুষ্ঠানের সবশেষ আয়োজন হিসেবে রাত 8টায় থাকবে আর্টিসেলের গান। বিএনপি সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। এদিকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাণীতে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস বলেন, পতিত স্বৈরাচার ও তার স্বার্থলোভী গোষ্ঠী এখনও দেশকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবিলা করার আহ্বান জানান তিনি। বলেন, টেকসই রাজনৈতিক সমাধানের পাশাপাশি শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্রের সব ক্ষমতা ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ। দিবসটি উপলক্ষে বাণীতে ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনা পরিপূর্ণ বাস্তবায়নের আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই মুহূর্তে দেশের মানুষ কথামালার রাজনীতি চায় না, প্রতিশ্রুতি চায় না, প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়। তারেক রহমান জানান, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জাতীয়তাবাদী যুবদল শত নির্যাতনের পরও রাজপথ ছাড়েনি। সুতরাং জনগণের সেই আস্থা ধরে রাখতে হবে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী যুবদলের অনুষ্ঠান। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, শহীদদের প্রতিদান দেয়া সম্ভব নয়। শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে তাদের প্রতি সম্মান জানানো জরুরি। এই সাহসী মানুষগুলো জীবন দিয়ে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করে গেছেন। বাংলাদেশ এই শহীদদের কাছে ঋণী। বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত নতুন কুড়ি ও খাল খনন কর্মসূচির কথা উল্লেখ করেন তারেক রহমান। জনগণের ভোটে দায়িত্ব পেলে কর্মমুখী শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বেকার সমস্যা সমাধানের কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গুরুত্ব দেন ভাষা শেখার ওপর। কথা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে। এই মুহূর্তে বাংলাদেশের মানুষ কথামালার রাজনীতি আর চাচ্ছে না। তারা একটি পরিবর্তন চাচ্ছে, প্রতিশ্রুতি চাচ্ছে না, বরং প্রতিশ্রুতির বাস্তবায়ন চাচ্ছে। জনগণ এখন সুস্থ পরিকল্পনা গ্রহণ এবং প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় এবং জনগণের সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে বিএনপি জনগণের জীবন মান উন্নয়নের সুনির্দিষ্টভাবে কতগুলো পরিকল্পনা গ্রহণ করছে। বহু কিছু করার আছে, বাট শুরু করতে হবে এক জায়গা থেকে। এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য কিন্তু প্রয়োজন আমাদের জনগণের সমর্থন। শুধু জনগণের সমর্থনই প্রয়োজন নয়, একই সাথে প্রয়োজন সমগ্র বাংলাদেশের জনগণের সহযোগিতা। প্রয়োজন বিএনপির প্রতি জনগণের রায়। কারণ আমরা মনে করি জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। নাগরিকদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিকারের চেয়ে প্রতিরোধের দিকেই বেশি মনোযোগ দেওয়ার কথা জানান তারেক রহমান। এক্ষেত্রে নারীর কর্মসংস্থানের সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি। সতর্ক করেন দলের নেতা কর্মীদের। বিগত 1.5 দশকের ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে যুবদলের নেতাকর্মীরা নির্যাতন, নিপীড়ন উপেক্ষা করেও রাজপথে আন্দোলনে সক্রিয় ছিলেন। আন্দোলন করতে গিয়ে ফ্যাসিবাদী সরকারের পতিত পলাতক ফ্যাসিবাদী সরকারের শত নির্যাতনে ও নিপীড়নেও যুবদল পিছিয়ে যায়নি, রাজপথ ছেড়ে যায়নি। তারা শুধুমাত্র জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যুবদলের 78 জন নেতাকর্মী শহীদ হয়েছেন। জনগণ আপনাদের সঙ্গে ছিল, আপনাদের প্রতি জনগণের বিশ্বাস ছিল। এই কারণেই আপনারা সাহসের সঙ্গে প্রতিবাদ, প্রতিরোধ গড়ে তুলতে পেরেছেন। সুতরাং আপনাদের প্রতি জনগণের সেই আস্থা ও বিশ্বাস ধরে রাখুন। মনে রাখবেন, জনগণের আস্থা অর্জন করতে পারলে আপনি নেতা, জনগণ প্রত্যাখ্যান করলে আপনি নেতা নন।
তারেক রহমান জানান, বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়, সেজন্য বিএনপি এখন কর্মসূচি ঠিক করছে। প্রশাসনিক সহায়তায় নেতৃত্ব হয়তো প্রদর্শন করা যায়, কিন্তু জনগণ সহায়তা করলে নেতৃত্ব দেওয়া যায়। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আবারও অস্থিরতা তৈরির ষড়যন্ত্র চলছে যাতে দেশ গণতন্ত্রে ফিরে যেতে না পারে। আর দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এক ফ্যাসিবাদকে তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ আসতে দেওয়া হবে না। আহমেদ সরোয়ারের রিপোর্টে বিস্তারিত। কিছুক্ষণ আগে সুমনের যে ছবি দেখানো হয়েছে, আমার অন্তর থেকে বলছি, আমি এক শহীদের স্ত্রী থেকে, মা থেকে, এক মন থেকে বলছি, আজকে আমাদের যে করুণ কাহিনী, এই কাহিনী যেন আর জীবনে কারো না আসে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের স্বজনদের কান্নায় এক নিদারুণ আবেগঘন পরিবেশ তৈরি হয় পুরো মিলনায়তন জুড়ে। দেশে ফিরে আসার এই আকুতি সমর্থন জানায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা অনুষ্ঠানে উপস্থিত বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। আপনি বাংলাদেশে আসেন, বাংলাদেশে এসে এই দেশটাকে হাতে তুলে নেন, নিয়ে আমাদেরকে বাঁচান, আমাদের শহীদ ফ্যামিলির পাশে দাঁড়ান, আপনি বাংলাদেশে চলে আসেন। সেই রেশ ধরে আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ এখন এক যুগ সন্ধিক্ষণে। আজকে একটা ষড়যন্ত্র চলছে, একটা চক্রান্ত চলছে যে দেশে আবার একটা অস্থিরতা সৃষ্টি করবা, দেশে একটা ষড়যন্ত্র তৈরি করবা যেন বাংলাদেশে গণতন্ত্রের ট্রানজিশন সঠিক মতো না হয়। কিন্তু আমরা এটা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল যতদিন তারা টিকে থাকবে ততদিন এই দেশে এই গণতন্ত্রকে ধ্বংস করবার কোন শক্তি কখনো তৈরি হতে পারবে না। মার্টিন লুথার কিং এর সেই ঐতিহাসিক কথা, আই হ্যাভ এ ড্রিম, তারেক রহমান হ্যাজ এ ড্রিম, ইনশাআল্লাহ সেই ড্রিম নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং আমরা জয় করবো। উই শ্যাল ওভারকাম ইনশাআল্লাহ। আলোচনায় বিএনপি নেতারা বলেন, মানুষ আন্দোলন করেছে ভোটের জন্য, সেই অধিকার আদায় করে ছাড়বেন তারা। কালকে একজন বলছেন যে যদি এইটা না হয় তাহলে নির্বাচন হবে না, যদি ওইটা না হয় তাহলে নির্বাচন হবে না, যদি এইটা না হয় নির্বাচন হতে দেওয়া হবে না। এক ফ্যাসিবাদকে তাড়িয়ে আরেক ফ্যাসিবাদকে আনবো না। আমরা তো তাই বলছি, এক ফ্যাসিবাদকে তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ আমরাও আনতে চাই না। আমরাও প্রতিরোধ করব। সরকারের পিছনে, সরকারের ভিতরে বাইরে যতই ষড়যন্ত্র চলুক, কোনো ষড়যন্ত্রকেই বিএনপি অপ্রতিরোধ মনে করে না। গত 17 বছরের মতোই আগামীতে প্রয়োজন পড়লে আরও 17 বছর আন্দোলন করব, কিন্তু কোনো অরাজক পরিস্থিতি কিংবা কোনো স্বৈর শাসককে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশাপাশি শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেয় যুবদল। আহমেদ সরোয়ার, বাংলাভিশন, ঢাকা। চিকিৎসাধীন শিক্ষার্থীদের চিকিৎসা সেবা না দিয়ে হাসপাতালে আটকে রাখার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্রাইব্যুনালের সাক্ষ্যে জানালেন আন্দোলনে পঙ্গু হওয়া এক শিক্ষার্থী। তিনি আদালতে জানান, শেখ হাসিনা হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদেরকে আহতদের জন্য নো রিলিজ নো ট্রিটমেন্ট নির্দেশনা দিয়েছিলেন। সোমবার সাক্ষ্য দিয়েছেন পুলিশের গুলিতে চোখ হারানো এক নারী। 18 জুলাই যাত্রাবাড়িতে পুলিশের নৃশংসতার বর্ণনা দেন তিনি। এসব ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে নির্বাচনের আগে বিচারের দাবি জানান সাক্ষীরা। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ শেষে আগামী 6 আগস্ট পর্যন্ত সাক্ষ্য গ্রহণ মুলতবি করেছে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল। দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হয়েছে, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আর আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, অধস্তনদের কৃতদাস ভাবতেন শেখ হাসিনা। মামুন আব্দুল্লাহ রিপোর্ট। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান দিবস শীর্ষক সেমিনার। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই আয়োজনে অংশ নেন আইন ও পররাষ্ট্র উপদেষ্টা। আমরা রইলাম
উপদেষ্টাদের আশা আসছে নির্বাচনের মাধ্যমে দেশের রাজনৈতিক সংকট কেটে যাবে। আইন উপদেষ্টা কথা বলেন দেশের পাসপোর্ট নিয়েও। আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব। পররাষ্ট্র উপদেষ্টা সেমিনারের বাইরে কথা বলেন সাংবাদিকদের সাথে, জানান পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক চায় বাংলাদেশ। এরকম যে পাকিস্তানের সাথে আমাদের ইস্যুজ আছে, স্বার্থের প্রশ্ন আছে, ব্যবসা বাণিজ্যের প্রশ্ন আছে, সব মিলিয়ে যেসব সম্পর্ক তার সব কিছুই টেবিলে থাকবে। গত 1 বছর যাবত আমরা যেটা বলে আসছি সেটা হলো যে আমরা পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক চাই, যেটা 50 বছরে পারা যায়নি, সেটা যে আমরা ঝট করে 6 মাসে পারবই এমন কোনো কথা নেই। পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক কেমন হবে সেটা আমি ডিসাইড করি। একইভাবে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক কী হবে সেটাও ভারত নিশ্চয়ই ডিসাইড করবে না। কথা বলেন ভারতের পুশিন ও শেখ হাসিনাকে ফেরত প্রসঙ্গেও। আমরা চেয়েছি যে তাকে ফেরত দেওয়া হোক, যাতে বিচারের সম্মুখীন করা যায়। ভারত থেকে কোনো এটার পজিটিভ রেসপন্স আমাদের কাছে আসেনি, আমরা অপেক্ষা করছি। আর ইতিমধ্যে তো বিচার প্রক্রিয়া তো শুরু হয়েছে, কারণ আন্তর্জাতিক কেউ আসুক বা না আসুক সেজন্য তো বিচার আটকে থাকে না। কোনো সহযোগিতা নেওয়া হবে কিনা আন্তর্জাতিকভাবে? যদি কখনো প্রয়োজন মনে করে সরকার তখন সেটা হতে পারে, কিন্তু এই মুহূর্তে সেরকম কোনো প্রয়োজন দেখছি না। বাংলাদেশের জঙ্গিবাদ নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জঙ্গিবাদ দমনে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। কোনো নীতি নেই। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের স্মৃতি ধরে রাখা হবে। তারা যে আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রত্যাশা করেছিলেন সেভাবেই দেশকে গড়ে তোলা হবে। সোমবার বিকেলে রাজধানীর সার্কিট হাউসের রোডস্থ তথ্য ভবন প্রাঙ্গণে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ডিএফপির উদ্যোগে প্রকাশনা উৎসব 2025 অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেছেন। তথ্য উপদেষ্টা জোর দিয়ে বলেন, গণ অভ্যুত্থানের চেতনা আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। জুলাই চেতনা সদা জাগ্রত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারি উদ্যোগে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নানা চিত্রকর্ম, ছবি, স্মৃতি সংরক্ষণ করা হচ্ছে, বের করা হচ্ছে আরও প্রকাশনা। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আরও চলচ্চিত্র নির্মাণ করা হবে বলে জানান তিনি। বাংলাদেশ টেলিভিশন এবং বেতার সহ আরও যে প্রতিষ্ঠানগুলো আছে আমাদের, সবগুলো প্রতিষ্ঠান থেকে আমরা জুলাই গণ অভ্যুত্থান নিয়ে ভালো প্রকাশনা এবং ভালো চলচ্চিত্র করতে পারব এবং এর মাধ্যমে আশা করি জুলাই জনস্মৃতিতে অমর থাকবে এবং যে প্রজন্ম, যে শহীদরা আত্মদান করে রেখেছেন এবং যারা আহত হয়েছেন একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য, তারা দেখতে পাবেন, যারা আহত আছেন তারা দেখতে পাবেন যে আমরা আমাদের প্রতিজ্ঞা রেখেছি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জাতীয় নির্বাচনের বিষয়ে জনমনে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, সরকারের উচিত দ্রুত সেটির অবসান করা। সোমবার বিকেলে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলামের নেতাদের সাথে বিএনপি লিয়াজো কমিটির বৈঠক শেষে কথা বলেন তিনি। দেশে ফ্যাসিবাদের পতন হলেও এখনও গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি উল্লেখ করে তিনি বলেন, এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার জাতীয় নির্বাচন। নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। বলেন, যারা মানুষ হত্যা করেছে, মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, তাদের বিচার সবাই চায়। নির্বাচনের মাধ্যমে যে দল নির্বাচিত হয়ে সরকার গঠন করবে, তারা বিচার কার্যক্রম চলমান রাখবে। মানুষ নির্বাচন চায়, কমিশন প্রস্তুত, সংস্কার কার্যক্রম সম্পন্ন হচ্ছে, সনদ হয়ে যাচ্ছে। এই প্রেক্ষিতে আমরা মনে করি যে নির্বাচন বিলম্বিত হওয়ার আর কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। তারা তো নির্বাচনের তারিখ ঘোষণা করবেন না, তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। কিন্তু এই ব্যাপারে তাদের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে একটা সুস্পষ্ট বার্তা তারা দেবেন, যেটা জনগণ আশা করছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানিয়েছে, সবার জন্য সুবিধাজনক স্থানে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস নির্ধারণ করা হবে। এবছরের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের জন্য অধ্যাদেশ জারি হবে বলেও জানিয়েছেন কমিশন। সচিবালয় শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা মহানগরীর সরকারি 7 কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের 40% ক্লাস হবে অনলাইনে, আর বাকি 60% ক্লাস হবে সশরীরে। এছাড়াও এবারের ভর্তি কার্যক্রম বিদ্যমান নিয়মেই হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়,
কলেজগুলোর বিদ্যমান উচ্চ মাধ্যমিক পর্যায়ে অক্ষুণ্ণ থাকবে। নতুন এই বিশ্ববিদ্যালয়ের এক একটি কলেজে এক বা একাধিক স্কুল ভিত্তিক ক্লাস হবে। 7টি কলেজকে 4টি স্কুলে বিভক্ত করে বিশ্ববিদ্যালয়ের পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনা করার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। এর মধ্যে স্কুল অব সায়েন্সের জন্য 3টি কলেজ, স্কুল অব আর্টস, স্কুল অব বিজনেসের জন্য 2টি এবং স্কুল অব ল অ্যান্ড জাস্টিসের জন্য 2টি কলেজ ক্যাম্পাস নির্ধারণ করা হয়েছে। 7টি কলেজকে 4টি স্কুলে, স্কুল অফ সায়েন্সেস, স্কুল অফ আর্টস অ্যান্ড হিউম্যানিটিস, স্কুল অফ বিজনেস স্টাডিজ, স্কুল অফ ল অ্যান্ড জাস্টিস, এই 4টি স্কুলে বিভক্ত করে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে, যার প্রাতিষ্ঠানিক কাঠামো নিম্নরূপ। এই শিক্ষার্থীরা ভর্তি হওয়ার যে প্রক্রিয়া শুরু হওয়ার পরে যে সময়টুকু আমি নিশ্চিত এর মধ্য দিয়েই বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ কিংবা বিশ্ববিদ্যালয়ের যে আইনি কাঠামো সেটা পূর্ণতা পাবে, কারণ এই বার্ডেনটা এখন আমাদের সবার জন্য একই রকম এবং শিক্ষার্থীদের জন্য তো বটেই, কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে এর চাইতে আমাদের অন্য কোনো বিকল্প আসলে ছিল না। ভর্তি কার্যক্রম, এই ভর্তি কার্যক্রমের সাথে এই বিশ্ববিদ্যালয় কাঠামো সম্পূর্ণ, এটা হচ্ছে বিদ্যমান কাঠামোতে ভর্তি। এই কাঠামোটা ভিন্ন কাঠামো, যখন বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ রূপ পাবে তখন এই কাঠামোর আওতাভুক্ত হয়ে যাবে, কিন্তু আপাতত যেহেতু স্টুডেন্টরা ভর্তি হয়ে গেছে, আমাকে বিদ্যমান কাঠামোতে রেখেই তার শিক্ষা কার্যক্রমটা শেষ করতে হচ্ছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, দেশের অর্থনীতিকে কেউ কেউ নেতিবাচকভাবে মনের মাধুরী মিশিয়ে ব্যাখ্যা করেন, বাস্তব চিত্র তা নয়। অন্তর্বর্তী সরকারের সমালোচনার পাশাপাশি ভালো দিকগুলো তুলে ধরার আহ্বান জানান তিনি। রাজস্ব ভবনে 2025-2026 অর্থ বছরের বাজেটের আয়কর, মূসক ও কাস্টমস বিষয়ে এক সেমিনারে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন। তিনি আরও বলেন, কোনো উন্নয়ন বা সংস্কার যাদের চোখে পড়ে না তারা অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন না। শুধু ভুল আর নেতিবাচক বিষয়গুলো না দেখে ভালো বিষয়গুলো দেখার কথা বলেন অর্থ উপদেষ্টা। গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, এতে ভুল সংশোধন করা যাবে। এ সময় এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানান, রাজস্ব নিয়ে আইনের খুব বেশি বাকি নেই, তবে কেবল আইন দিয়ে রাজস্ব আয় বাড়ানো যাবে না। প্রয়োজন আইনের যথাযথ প্রয়োগ। কর ফাঁকি ও অনিয়ম দূর করা না গেলে কখনোই রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে না বলেন এনবিআর চেয়ারম্যান। যারা যে অর্থনীতি কিছুই দেখেন না, দেখতে হলে দৃষ্টি লাগে, অন্তর্দৃষ্টি লাগে আর অ্যাটিচিউডটা লাগে। যদি দেখতে না চাই দেখতে পাবো না। মানে রবীন্দ্রনাথের কথা আছে না, নিজের দিকে তাকাও, একটু নিজের অন্তরের দিকে তাকাও, দেখতে পাবে। আমাদের অনেকে সেই অন্তরের দিকে তাকানো, কিছুই করে। হ্যাঁ, আমাদের অনেক ভুল ত্রুটি আছে, স্বীকার করছি। ইউ আর নট সেইন্ট, স্যাক্রোসেন্ট না, পবিত্র, দায়িত্ব নিয়ে আছি, কিন্তু আমরা তো সেইন্ট না। অর্থাৎ একটু ভালো দিকটা করলে, এনকারেজ করলে একটু ভালো লাগে আর কি। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানি। আজ 5ই আগস্ট ছাত্র জনতার রক্তরঞ্জিত এক মহাবিজয়ের দিন। পদত্যাগ করে দেশ ছাড়েন জনতার প্রবল শক্তির কাছে পরাস্ত শেখ হাসিনা। জুলাই ঘোষণা প্রকাশ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। আর কথামালা নয়, সরকারকে প্রতিশ্রুতি পূরণের আহ্বান তারেক রহমানের। কোনোভাবেই ফ্যাসিবাদ ফিরতে দেওয়া হবে না, নেতাদের হুঁশিয়ারি। শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হয়েছে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। জুলাই বিপ্লবের স্মৃতি রক্ষা করা হবে তথ্য উপদেষ্টার ঘোষণা। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।